কি হয়েছে প্রতিমা? মনে হয় কি ধরেই গেছে তো। এই ঘরে নিয়ে যাই, ডাল চাপাবো। এই দেখো ছাপরি আর কুদরুস কি রকম ঘুমাইছে দেখো। গোটা রাত জাগিয়েছিল। এই যে আমি এবারে ডাল চাপাচ্ছি, নুনটা পুরো ধরে গেছে। বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই? ঠান্ডাতে। নমস্কার বন্ধুরা। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই এই শীতে? বন্ধুরা আজকে আমি একটা খুব সুন্দর সহজের একটা রেসিপি বানাবো। আজকে আমি বানাচ্ছি মাছ। আজকে আমি মাছ বানাবো খুবই সহজের। আজকে মাছটা হয়েছে বিলাতি মাছ। আজকে আমি বানাচ্ছি এইটা খুবই সহজের রান্নাটা। আপনারা সঙ্গে থাকুন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আমি কিভাবে বিলাতি মাছ বানাচ্ছি। নাকি প্রথমে টমেটো ফিশ নাকি ভোর কি গুঞ্জন এ মেরে দিল अभी से। এই যে আমি মাছ কাটছি। এটা বাটা মাছ, টাটকা বাটা মাছ আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি। এবার আমি এগুলাকে পরিষ্কার করব, ভালো করে আমি এখন পরিষ্কার করছি। এইভাবে কাঁচিতে ভালোভাবে সুবিধা হয়, তার জন্য আমি কাঁচি ব্যবহার করছি। এই যে কত সুন্দর বেরিয়েছে। এই যে আজকে খুব টেস্টি করব রান্নাটা, বাটা মাছের টমেটো দিয়ে হেভি ভাবে রান্না। এই যে আমার মাছ ধোয়া হয়ে গেছে। এই যে খুব সুন্দর আমি ঘষে ঘষে সাদা করে দিয়েছি। বাটা মাছ এই রকমই বাটা মাছ সাদা হয়, আমি আরো সাদা করে দিয়েছি। এইবারে আমার এই কাজটা হয়ে গেছে। এবারে আমি যাব এটাতে হলুদ আর নুন মাখাবো। খুব সুন্দর ভাবে আমি করে দিয়েছি, চাকাচাক। এবারে হলুদ নুন, এই যে নুন, প্রথমে নুন থেকে আমি শুরু করছি, তারপরে হলুদ। হলুদ যত পারবো তত খাবো। হলুদ খেলে কি হবে, আমার গায়ের রংটা টুকু পরিষ্কার হবে। এই জন্য আমি একটু হলুদটা বেশি মাখাবো। দরকার হয়তো চান করার সময় আমি নিজেও মাখে নেব হলুদ। की गुंजन है मेरा दिल कभी से संभाले रखा था दिल। ডালটা হওয়ার পরে আমি মাছটা ভাজবো। আমার হলুদ নুন মাখা হয়ে গেছে। এই যে খুব সুন্দর করে সাদা মাছটাকে আমি হলুদ করে রেখে দিয়েছি। এবারে এটাকে আমি ডালটা হবার পরে ভাজবো। এই যে মা আদা রসুন ছুলছে। এখন দেরি আছে কি? একটু দেরি আছে, ঠিক আছে, ছুলাছুলি করুক, আমি ততক্ষণে এই সাইডে দেখি। প্রতিমা চান টান হইল?
হ্যাঁ আঁচটা ভালোই আছে, সলিড আঁচ আছে, ফটাফট আজকে রান্নাটা হবে। মশলা রেডি আছে, ওটা মাংস। হ্যাঁ মশলা বাটবো এখনই আমি। হ্যাঁ মশলা যাও। আদা রসুন ছিলছি। হ্যাঁ এই যে বন্ধুরা, এবার আমি রাঁধতে বসে গেছি। কড়াইটা গরম হয়ে গেছে, তাহলে প্রথমে আমি মাছটা ভাজবো। কড়াই গরম আছে, আমি তেল দেব। এইভাবে আমি একটু তেলটাকে গরম করছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এক একটা মাছ এইভাবে লাল লাল করে ভাজবো, কারণ এই রান্নাটাতে মাছটাকে লাল করে ভাজতে হবে। একবারে সহজ রান্না, কোনো ঝামেলা নেই। মাছটা টাটকা হওয়া চাই আর পাকা পাকা বিলাতি। এই যে লাল লাল করে আমি ভাজি নিয়েছি, এবারে উঠাবো। খুব সুন্দর এইরকম লাল লাল করে ভাজতে হবে। এবারে আস্তে আস্তে করে আমি তেলটা ছাঁকছি। এইভাবে খুব সুন্দর ভাবে ভাজি নিয়েছি। এবারে আরো সাবধানে করে মাছ ছাড়বো, এক একটা মাছ এইভাবে। এই দুটো পরে ভাজবো, এই একটা ভাজার পরে এই রান্নাটা খুবই টেস্টি রান্না, সহজের রান্না, যে কেউ এটা বানাইতে পারে। ডাল ভাত আর এই মানে বিলাতি মাছ, আহা কি টেস্ট, কি বলবো। যতই আমি বলি ততই কম। আপনারাও এইরকমভাবে, আমি যেভাবে বানাচ্ছি সেরকমভাবে আপনি ঘরে বানাবেন, আপনারা দেখবেন অনেকেই টেস্টি এই রান্নাটা। যদি ঘরে মশলা যদি হয়তো হঠাৎ করে শেষ হয়, তখন এইরকমভাবে করা যায়। সব দিন আদা রসুন খাইতে নেই, সব দিন সরিষা পাওয়া যায় না, জিরা শেষ হয়, এইরকমভাবে তখন একটাই রাস্তা, টমেটো, পাকা পাকা লাল লাল টমেটো, খুব সুন্দর হয়, খাট্টা মিঠা আর নুনটা। আর ঝালও দিয়ে আছে, যে যেরকমভাবে ঝাল খায় সেভাবে ঝাল দিতে পারে। এই দুটা মাছও আমার ভাজা হয়ে গেছে, এবারে উঠাবো। তেলটা আমি ভালো করে ছেঁকে দিই, এভাবে খুব সুন্দরভাবে আমি লাল লাল করে ভাজিয়ে নিয়েছি। ঠিক পাপড়ের মতন হবে জিনিসটা। এই তেলেই আমি এবারে বানাবো। প্রথমে দেবো আমি কালো জিরা, কালো জিরার উপরে লঙ্কাটা, আমি তো লঙ্কা দিতে ভুলে গেছি, এক মিনিট আমি ভুলে গেছি। এই যে এবারে 4টে আমি কাঁচা লঙ্কা দিচ্ছি। লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এবারে আমি বিলাতি বাটা দেবো। এই যে আমরা বাটি রেখেছি আগের থেকে, এই যে এবার আমি এটা দেবো। একটু চালাবো। এইভাবে যতটুকু আছে সেটাও দিয়ে দিই। এটা একটুকু জল দিচ্ছি আমি, যেমন পুড়ে না যায়। এবারে
এটাতে আমি দেবো হলুদ, হলুদ। তারপরে দেবো এটাতে আমি লঙ্কা। এবারে আমি এটাতে দেবো নুন, একটুকু দিচ্ছি, যদি কম হয় তখন পরে আমি আবার দেবো। এইভাবে এবার আমি ভালো করে এটাকে ভাজবো, এইভাবে এইভাবে আমি ভাজবো এখন কিছুক্ষণ। এই রান্নাটা সত্যিতে অতিরিক্ত টেস্ট হয়। টমেটোটা পাকা পাকা হওয়া চাই, যেমন না পচা হয়। আজকের ভিতরে টমেটোটা উপরে খুব সুন্দর দেখতে, কিন্তু ভিতরে ঘোলা, সেই টমেটো না, ভালো টমেটো হওয়া চাই, তবে টেস্টটা হয় খুব সুন্দর, খাট্টা মিঠা, খুব সুন্দর খাট্টা মিঠাটা হয়। খাট্টা মিঠার নাম নিচ্ছি, মুখে জল চলে যাচ্ছে। প্রতি মারো, তার উপরে ঝালও বাবু, কাটটা মিঠা ঝাল। সব থেকে বেশি তেঁতুলটা বেশি আর ভালো লাগে। আর টমেটোটা কম নেই, আমি বলছি তাই আর বলবো। টমেটোটা আমি হালকা করে ভাজে নিয়েছি। এবারে এটাতে দেবো আমি আদা রসুন বাটা। এই যে আদা রসুন বাটা 1 চামচে দেবো, বেশি দেবো না। এইটাকে আবার আমি কিছুক্ষণ এইভাবে ভাজবো। এইভাবে এখন আমি কিছুক্ষণ ভাজবো। এই যে আমি ভালোভাবে ভাজে নিয়েছি। এটা একটু হালকা আমি জল দেব, হালকা হালকা জল দেব। হালকা জল দেওয়ার পরে আরেকটুকু দিচ্ছি, আরেকটুকু দিচ্ছি। তেমন কোনো টেনশন নেই এটাতে, রান্নাটা একবারে সহজ। এইবারে আমি মাছ ভাজাগুলো দিয়ে দেবো, এইভাবে চালাবো হালকা করে। কোনো মশলার দরকার নেই, পাকা পাকা টমেটো, আদা রসুন বাটা, বাস আর কিচ্ছু না, নুন হলুদ লঙ্কা। এটাকে যেভাবে বানাইলেই হবে, কিন্তু টমেটো দিয়ে টেস্টও ভালো হয়। মাখা মাখা করলে চলে। আমি একটুকু এটাকে ফুটাবো হালকা, এইভাবে কিছুক্ষণ হোক। এই যে বন্ধুরা, টমেটো ফিশ রেডি, আমার বিলাতি মাছ রেডি খাবার জন্য। এবারে এটা আমি নামাচ্ছি আস্তে আস্তে করে। একদম পাপড়ের মতন মাছ ভেজেছি, আর এখনো শক্তই আছে। এটা এবারে কত সুন্দর গরম গরম ভাতে, গরম গরম এইটাকে খাওয়াটার মজাটাই আলাদা। এবারে এই ঝোলটাই মেন, গরম ভাতে গরম টমেটো ফিশ। এই ঝোলটা খুব সুন্দর টেস্টি হয়, তার জন্য ঝোলটা আমি কড়াইয়ে একটুকুও ছাড়ব না। এই ঝোলটা আমি নিয়ে নিচ্ছি, এক সাইড করে দিই। খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবারে গরম গরম খাইলেই হয়েছে। এই যে বন্ধুরা, আমি খাইতে বসে গেছি। আজকে আমার ভাতের থালে আছে বিমস আলু ভাজা। এই যে বিমস আলু ভাজা, আমের আচার, সঙ্গে আমার প্রিয় মূলা, মুসুরির ডাল, মুরগার মাংস, আর আমাদের স্পেশাল এই যে টমেটো ফিশ, বিলাতি মাছ। খুব সুন্দর, জবরদস্ত,
শুরু করছি। বন্ধুরা, এই রকম মাছ রান্না আপনারাও ঘরে বানাবেন, আর কি রকম টেস্ট আছে আমাকে কমেন্টে জানাবেন। একদিনও হোক এই রকম মাছটা বানাবেন টমেটো দিয়ে। খুব সুন্দর, তার উপরে ঝালটা আছে খুব সুন্দর, খাট্টা মিঠা আর ঝাল। এটার মজাটাই আলাদা। বেশি কিছু মশলার দরকার নেই, ঘরে যদি টমেটো আছে, আদা রসুন, বাস অতিরিক্ত টেস্ট হয়। আপনারা একদিন বানাবেন, আর কি রকম টেস্ট হচ্ছে আমাকে কিন্তু দয়া করে কমেন্টে জানাবেন। কি করছো না? হ্যাঁ, খুব সুন্দর। বিমস খুব সুন্দর হয়েছে মাছ রান্নাটা, বাকি সব ভালোই আছে। আরেকটা জিনিস, এই শীতের দিনে আমি ডাল ভাতে কিন্তু কাঁচা মূলা অনেক খাই ভাতে, অনেক টেস্ট লাগে। স্বাদেরও কাজ করে। আর আম আচার। বন্ধুরা, আমি ভিডিওটা এখানে শেষ করছি, আবার কালকে হাজির হবো কোনো অন্য জিনিস নিয়ে আসবো। ততক্ষণের জন্য বাই বাই। বাই বাই বন্ধুরা।